সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। বাংলা ভিউ টিভির নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি মারুফান মুন্না। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতিদিন ঠিক এই সময়টাতে আমরা হাজির হই সিলেটের স্থানীয় এবং জাতীয় পর্যায়ের বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং প্রিন্ট পত্রিকার অনলাইন ভার্সনের কিছু সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে। এছাড়াও আগামীকালের প্রকাশিতব্য বেশ কিছু প্রিন্ট পত্রিকার আর বেশ কিছু সংবাদের পর্যালোচনা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই ঠিক প্রতিদিন এই সময়টাতে। দর্শক, কথা না বাড়িয়েই চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এবং প্রিন্ট পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে। আমার কাছে এই মুহূর্তে প্রথমে যে সংবাদটি এই মুহূর্তে আছে সেটি দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম হিসাবে তারা যেটি করে রেখেছে সেটি নুসরাত হত্যা, সাক্ষ্য একটু এদিক সেদিক হয়েছে, মনিটর হচ্ছে। এই কথাটি কিন্তু বলেছেন পিবিআই পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের প্রধান। তিনি ফেনী সোনাগাজীর নুসরাত জাহান রাফি হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের বিষয় নিয়ে এই কথাটি কিন্তু বলেছেন। এছাড়াও আরেকটি নিউজ প্রথম আলো বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ঢাকায়। দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষীয় যে সম্পর্ক সেটি আরও উন্নত করার, সেটি আরও সম্পর্ক জোরদার করার জন্য কিন্তু দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী আজ বিকেল 4:30-5টার দিকে কিন্তু তিনি সিলেটে এসে পৌঁছেছেন এবং সেখানে কিন্তু বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন কিন্তু তাকে স্বাগত জানিয়েছেন। আরেকটি খবর বিশ্বকাপ নিয়ে, বিশ্বকাপ 2019-এর সেরা খেলোয়াড়কে, এই বিষয়টা নিয়ে কিন্তু আরেকটি নিউজ কিন্তু তারা বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। বিশ্বকাপের সেরা খেলোয়াড় সাকিব কেন নয়, এই নিউজটি কিন্তু দৈনিক প্রথম আলো তাদের বেশ গুরুত্ব সহকারে এখানে প্রকাশ করে রেখেছে। এটি কিন্তু এই বিশ্বকাপের সেরা খেলোয়াড় কে হবেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট, এইটা নিয়ে কিন্তু এখন থেকেই কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে, যদিও এখনও ফাইনালের বাকি রয়ে গেছে। কিন্তু এরই মধ্যে দিয়ে বিশ্বকাপের আইসিসি তাদের ইনস্টাগ্রামে ছয়জন খেলোয়াড়ের নাম দিয়ে কে হতে যাচ্ছেন বিশ্বসেরা এটি দিয়েছে। এখন সেখানে কিন্তু প্রথমেই কিন্তু তারা সাকিব আল হাসানের নাম এবং ছবি রেখেছে এবং এছাড়াও ভারতের রোহিত শর্মা ছাড়াও আরও 6জন খেলোয়াড় কিন্তু এই লিস্টে অন্তর্গত হয়েছেন। এছাড়াও আরেকটি নিউজ প্রথম আলো তাদের সর্বশেষ লিড করে রেখেছে, যেটি বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা। সেখানে কিন্তু গতকালকেই আমি বলেছিলাম যে সারা দেশের বন্যা পরিস্থিতি কিন্তু অবনতি থেকে অবনতির দিকে যাচ্ছে। টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা কিন্তু আরও বেশ বেড়ে গেছে। এই পর্যন্ত কিন্তু 10টি জেলা কিন্তু এই পর্যন্ত বন্যায় আক্রান্ত হয়েছে, যেখানে সিলেট বিভাগের 2টি জেলা সিলেট এবং সুনামগঞ্জ সহ আরও দেশের বিভিন্ন জেলা উপজেলা কিন্তু বন্যায় আক্রান্ত হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু বিভিন্ন উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে পানির বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এমন কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সরকারের তরফ থেকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকেই সংবাদ সম্মেলনে বলেছেন যে সরকারের পক্ষ থেকে ত্রাণ এবং দুর্যোগ আক্রান্ত ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করার জন্য যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটি কিন্তু কন্ট্রোল রুম বন্যা দুর্গতদের সাহায্যার্থে এবং বন্যার পরিস্থিতি সহ সকল খবরাখবর নিতে কিন্তু একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন কিন্তু তাদের প্রধান শিরোনাম এই মুহূর্তে যেটি করে রেখেছে সেটি জাতীয় পার্টির বনানী অফিসে দুপক্ষের মারামারি। এছাড়াও আরও বেশ কয়েকটি নিউজ তারা কিন্তু বেশ গুরুত্ব সহকারে তাদের লিড নিউজ হিসাবে করে রেখেছে। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ঢাকায়। এছাড়াও আরও বেশ কয়েকটি নিউজ তারা বাংলাদেশ প্রতিদিন তাদের অনলাইন ভার্সনে কিন্তু বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। সেখানে একটি নিউজ কিন্তু বিশ্বকাপ নিয়ে, ফাইনালের টিকিট নিয়ে ভারতীয় ভক্তদের কটাক্ষ করলেন জিমি নিশাম কিন্তু সেমিফাইনালে নিউজিল্যান্ডের খেলোয়াড় জিমি নিশাম, যিনি নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যকার সেমিফাইনাল ম্যাচে কিন্তু নিউজিল্যান্ড জয়ী হয় এবং সেই জয়ী হওয়া থেকে অনেক ভারতীয় যারা ভক্ত ছিলেন তারা কিন্তু ফাইনালে ইন্ডিয়া যাবে সেটি ভেবেই কিন্তু ফাইনালের টিকিট তারা কিনেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই ইন্ডিয়ান ভক্তদের কাঁদিয়ে কিন্তু সেমিফাইনালে জয়ী হয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে কিন্তু নিউজিল্যান্ড। সেইখান থেকেই অ্যাকচুয়ালি নিশাম
তিনি ভারতীয়দের কটাক্ষ করে তাদের তাদের তারা যে টিকিট কিনেছে সেটি কিন্তু বিক্রি করার জন্য এটি একটি কটাক্ষ করেছেন। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ প্রতিদিন থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। দর্শক, আমরা দৈনিক যুগান্তর পত্রিকা এই মুহূর্তে তাদের অনলাইন ভার্সনে যে নিউজটি প্রধান শিরোনাম হিসাবে রেখেছে সেটি একটি আন্তর্জাতিক সংবাদ, এবং সেটিতে তারা বলছে জব্দ সেই ইরানি ট্যাঙ্কারের ক্রুদের ছেড়ে দিল ব্রিটেন। দর্শক, ব্রিটিশ নৌবাহিনীর হাতে আটক ছিল কিন্তু ইরানি একটি ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের সকল ক্রুদের কিন্তু ব্রিটেন ছেড়ে দিয়েছে। এমন একটি নিউজ কিন্তু এই মুহূর্তে যুগান্তর পত্রিকা তাদের প্রধান শিরোনাম করে রেখেছে। এখন আরেকটি নিউজ, বেশ আমাদের খাদ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত একটি নিউজ কিন্তু যুগান্তর করে রেখেছে। সেখানে বলছে দ্বিতীয় দফা পরীক্ষায়ও দুধে অ্যান্টিবায়োটিক মিলেছে। আমরা জানি যে দুধ আসলে আমরা একটি খাদ্য তালিকায় কিন্তু সবারই দুধ প্রিয় থাকে, কিন্তু বাজারজাতকরণ যে দুধগুলো রয়েছে সেগুলোতে বিভিন্ন সময় মেলামাইন সহ আরও বিভিন্ন ক্ষতিকারক পদার্থ থাকলেও এবার কিন্তু একটি পরীক্ষায় যেখানে গবেষণায় মিলছে যে দুধে বিভিন্ন ধরনের দুধ, আমরা যে দুধগুলো পাস্তুরিত দুধগুলো আমরা বাজার থেকে কিনে খাই সেগুলোতে কিন্তু অ্যান্টিবায়োটিক মিলেছে, এমন প্রমাণ দিয়ে এমন একটি প্রতিবেদন নিয়ে যুগান্তর পত্রিকা তাদের বেশ গুরুত্ব সহকারে নিউজটি প্রকাশ করেছে। আরেকটি নিউজ সাকিবকে নিয়েই বিশ্বকাপ একাদশে নেহরার বিশ্বকাপ সেরা একাদশে সাকিব আল হাসান কিন্তু এই বিশ্বকাপে বেশ ভালো পারফরমেন্স করে শুধু বাংলাদেশের নয় সমস্ত বিশ্বের কিন্তু তিনি নজর কেড়েছেন, এবং তিনি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং বলা হয় ক্রিকেটের পোস্টার বয়। তিনি কিন্তু এবার বিশ্বকাপ এবারের টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্টের একজন শক্ত প্রতিদ্বন্দ্বী। দর্শক, দৈনিক সমকাল পত্রিকা এই মুহূর্তে তাদের যে লিড নিউজটি করে রেখেছে সেটি মিন্নিকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার দাবি রিফাতের বাবার। দর্শক, আপনারা জানেন বরগুনাতে কিন্তু স্ত্রী মিন্নির সামনেই তাকে কুপিয়ে হত্যা করে রিফাতকে, সামনেই তার স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে বেশ কয়েকজন দুর্বৃত্ত, যাদের মধ্যে প্রধান আসামি নয়নবনকে কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তার বন্দুকযুদ্ধে কিন্তু নয়নবন মারা যায় প্রধান আসামি, এবং অন্যান্য আসামি যারা আছেন তারাও কিন্তু বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে এবং তারাও রিমান্ডে আছেন। কিন্তু এই ঘটনার পরের দিন থেকে একটি ভিডিও ফুটেজ থেকে বেশ 10 মিনিটের একটি ভিডিও ফুটেজে কিন্তু বেশ কিছু অস্বাভাবিক দৃশ্য মিন্নির লক্ষ্য করা গেছে। সেখান থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে রিফাত শরীফের স্ত্রী মিন্নিকেও কিন্তু আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন, যদিও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু বলেছেন যে মিন্নি রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী, তো উনাকে প্রয়োজনে বারবার জিজ্ঞাসাবাদ করা হবে এবং যে কেউ জড়িত হোক না কেন তাদের কেউ ছাড় পাবে না। শুধু মিন্নির সাথে যে নয়নবন্ডের একটি সংশ্লিষ্টতা ছিল সেটি কিন্তু নয়নবন্ডের মা গতকাল সেটি প্রকাশ করেছেন যে রিফাত শরীফকে হত্যার আগের দিনও কিন্তু মিন্নি নয়নবন্ডের বাসায় যায়, তিনিও মিন্নিকে জিজ্ঞাসাবাদ এবং মিন্নি জড়িত বলে তিনিও দাবি করছেন, এবং রিফাত শরীফের বাবাও কিন্তু সেটি গতকাল সংবাদ সম্মেলনে সেটি দাবি করছেন। এছাড়াও আরেকটি নিউজ কিন্তু সমকাল পত্রিকা তাদের বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। সেখানে মন্ত্রীর শপথ নিলেন ইমরান ও প্রতিমন্ত্রীর ইন্দিরা। দর্শক, আপনারা জানেন আজ শনিবার বিকালে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পূর্ণমন্ত্রী হিসাবে কিন্তু সিলেট 4 আসনের সংসদ সদস্য ইমরান আহমদ শপথ নিয়েছেন, এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ইন্দিরা। তিনি প্রবাসী জনকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন, যদিও এর আগে সেই দায়িত্বে ছিলেন কিন্তু আমাদের সিলেট 4 আসনের সংসদ সদস্য ইমরান। তিনি পূর্ণমন্ত্রী হিসাবে তিনি আজকে দুজনই একসাথে, একজন পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে আজকেই শপথ নিয়েছেন। আরেকটি নিউজ দৈনিক সমকাল তাদের অনলাইন ভার্সনে দ্বিতীয় লিড হিসাবে রেখেছে 10 জেলায় বন্যার অবনতি, পানিবন্দী লক্ষাধিক মানুষ। দর্শক, আমরা কিন্তু আগেই এটা নিয়ে আলোচনা করেছি যে সিলেট বিভাগের 2টি জেলাসহ দেশের 10টি জেলা ইতিমধ্যেই বন্যায় আক্রান্ত হয়েছে, এবং বেশ কয়েকটি জেলা এবং উপজেলা
বন্যার আশঙ্কায় রয়েছে, সেখানে কিন্তু সিলেটের সুনামগঞ্জের বেশ কয়েকটি উপজেলা সহ সুনামগঞ্জের বেশ কয়েকটি থানা ইউনিয়ন সহ বেশ কয়েকটি লক্ষাধিক মানুষ কিন্তু এই মুহূর্তে পানিবন্দী আছে। তারা ত্রাণের সহযোগিতায় আছে, তারা কিন্তু অসহায় এবং দুর্যোগের মধ্যে পড়েছে এবং তাদেরকে কিন্তু বিভিন্ন উপায়ে সরকার বিভিন্ন উপায়ে তাদেরকে ত্রাণ সহযোগিতা পৌঁছে দিচ্ছে। এই ছিল আসলে আমার কাছে সমকাল থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। দর্শক, আমি আরেকটি দৈনিক সমকাল থেকে আরেকটি সংবাদ, আজকের খুব মর্মান্তিক একটি সংবাদ না বললেই নয়। বজ্রপাতে একদিনে 10 জনের মৃত্যু। আজকে সকাল থেকে কিন্তু বিকাল পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতে অন্তত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে কিন্তু সিলেটেও কিন্তু বাবা এবং ছেলের বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ছিল দৈনিক সমকাল থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দৈনিক কালের কণ্ঠ তাদের এই মুহূর্তে অনলাইন ভার্সনে তাদের এই মুহূর্তে যে প্রধান শিরোনাম করে রেখেছে সেখানে তারা বলছে লাখ লাখ মানুষ পানিবন্দী। এটি কিন্তু বন্যা এবং বন্যা সংশ্লিষ্ট নিউজ। আপনারা জানেন গত 3 থেকে 4 দিনের টানা বর্ষণ সহ বেশ কয়েকদিনের টানা বর্ষণে সারা বাংলাদেশে কিন্তু এই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং ইতিমধ্যে 10টি জেলা কিন্তু ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছে। আরেকটি নিউজ কালের কণ্ঠ তাদের এই বজ্রপাত নিয়েই, বৃষ্টি এবং বজ্রপাত নিয়ে করেছে। সারা দেশে বজ্রপাতে 14 জনের মৃত্যু। এছাড়াও যে নিউজটি কালের কণ্ঠ তাদের তৃতীয় লিড হিসাবে রেখেছে সেটি হচ্ছে শপথ নিলেন ইমরান ফজিলাতুন্নেসা। সিলেট 4 আসনের সংসদ ইমরান, যিনি পূর্ণমন্ত্রী হিসাবে এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা ফজিলাতুন্নেসা ইন্দিরা। তিনি কিন্তু প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন। এছাড়াও কিন্তু সর্বশেষ যে সংবাদটি কালের কণ্ঠ তাদের লিড হিসাবে রেখেছে সেটি হচ্ছে নুসরাত হত্যা মামলায় সাক্ষীদের নিরাপত্তা দেবে পিবিআই। সেটি কিন্তু আমি আগেই বলেছি, সেটি কিন্তু বলছেন পিবিআই-এর প্রধান। এই নুসরাত হত্যা মামলার যে 92 জন সাক্ষী আছে, ইতিমধ্যে কিন্তু 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ কিন্তু সম্পন্ন হয়েছে এবং বাকিদের সাক্ষ্য গ্রহণে যাতে কোনো ধরনের বাধা বিঘ্ন না হয় সেই বিষয়টা খেয়াল রাখবে, এমনটিই বলছেন পিবিআই প্রধান। দর্শক, এই ছিল আমার কাছে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ এবং তার বিশ্লেষণ। দর্শক, এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিলেটের স্থানীয় পর্যায়ের কিছু অনলাইন নিউজ পোর্টালের সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে। আমার কাছে প্রথমেই যে খবরটি আছে সেটি siletview24.com। সিলেটের কিন্তু একটি জনপ্রিয় অনলাইন পোর্টাল। সেখানে তাদের প্রথম যে নিউজটি লিড করে রেখেছে সেটি হচ্ছে পূর্ণমন্ত্রীর শপথ নিলেন ইমরান আহমদ, যেটি আমি কিন্তু আগেই আলোচনা করেছি দর্শক। এছাড়াও দ্বিতীয় যে নিউজটি তারা করে রেখেছে সেটি হচ্ছে উসমানীনগরে মাদ্রাসার ছাত্রী অপহরণের চেষ্টা, শ্রীগড়ে 3। এছাড়াও দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন। এই বেশ কয়েকটি নিউজ কিন্তু শুধু সিলেটের স্থানীয় পর্যায়ে নয়, জাতীয় পর্যায়ে বেশ আলোচিত এবং এগুলো কিন্তু আমি জাতীয় পর্যায়ের নিউজের সময় কিন্তু আমি এগুলা আপনাদের সাথে বিশ্লেষণ করেছি। এখন আরেকটি নিউজ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং সিলেটে কিন্তু বেশ আলোচনার জন্ম দিয়েছে। রামের দিঘির পার রাস্তা সম্প্রসারণে দেওয়াল বাংলেন আরিফ। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বিভিন্ন রাস্তা সম্প্রসারণের বিভিন্ন অভিযান পরিচালনা করছেন। সেখানে অনেক সময় কিন্তু রাস্তা সম্প্রসারণে বিভিন্ন এলাকার মানুষ বাধা দিলেও এবার কিন্তু সেই রামের দিঘির পাড় এলাকায় রাস্তা সম্প্রসারণে কিন্তু এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করেছে এবং রাস্তা সম্প্রসারণে শুধু সিটি কর্পোরেশন কিংবা মেয়রকে তারা সহায়তার আশ্বাস দিয়ে নিজেরাই কিন্তু নিজেদের দেয়াল ভেঙে রাস্তা সম্প্রসারণের জন্য যোগাযোগ ব্যবস্থা যাতে উন্নত হয় সেখানে কিন্তু তারা একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া আরেকটি নিউজ কিন্তু siletv24.com বেশ গুরুত্ব সহকারে তাদের পোর্টালে কিন্তু প্রকাশ করে রেখেছে। সুরমার তীরের আরও 30 স্থাপনা উচ্ছেদ। সিলেট জেলা প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে গঠিত যে অভিযান, এটি কিন্তু আজকে 6ষ্ঠ দিনের মতো ছিল এবং 6ষ্ঠ দিনের মতো এই অভিযানে কিন্তু সুরমার তীরের 30টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজকেও উচ্ছেদকারী যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তারা কিন্তু বলছেন একটি সুন্দর স্মার্ট সিটি গড়তে যত ধরনের প্রতিবন্ধকতা আছে সেগুলো কিন্তু নির্মূল করা হবে, ধ্বংস করা হবে। এতে যদি যত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রয়োজন তারা কিন্তু তা করবেন। সর্বশেষ যে সংবাদটি আমার কাছে এই মুহূর্তে siletv24.com তাদের লিড নিউজ করে রেখেছে, সেখানে কিন্তু টানা বৃষ্টি ও উজানের দলে সিলেট সদর উপজেলা প্লাবিত। দর্শক, আপনারা সিলেটের কিন্তু আমি আগেই বলেছিলাম যে সিলেট এবং সুনামগঞ্জ সহ সিলেট বিভাগের এই 2টি জেলা সহ কিন্তু দেশের 10টি জেলা বন্যার আশঙ্কায় রয়েছে। বন্যা কিন্তু প্লাবিত হয়েছে 10টি জেলা এবং বেশ কয়েকটি জেলা এবং উপজেলা কিন্তু বন্যার আশঙ্কায় রয়েছে।
এই ধারাবাহিকতায় কিন্তু সিলেট সদর উপজেলা কিন্তু আজকে টানা বৃষ্টি এবং উজানের ডলে কিন্তু সদর উপজেলা প্লাবিত হয়েছে। যদিও সদর উপজেলার বিভিন্ন জায়গায় সহ বিভিন্ন মানুষ, লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন। তারা কিন্তু বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় তারা কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তারা কিন্তু প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছেন বিভিন্ন ত্রাণ সহযোগিতার জন্য। এই ছিল সিলেট view24.com থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। দর্শক, আমি এখন আপনাদেরকে জানিয়েছি সিলেটের আরেকটি নিউজ পোর্টাল সিলেট টুডে 24.com এর তারা এই মুহূর্তে যে প্রধান শিরোনামটি করে রেখেছে সেটি হচ্ছে সুরমা তীরে অভিযান চলছেই, 6 দিনে 3 শতাধিক স্থাপনা উচ্ছেদ। দর্শক, এটি কিন্তু আমি একটু আগেই আলোচনা করেছি যে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং পুলিশ, সিলেট পুলিশ, মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে যে অভিযান চলছে সেখানে কিন্তু 6 দিনে 300-র অধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং আজকে কিন্তু 6ষ্ঠ দিনের মতো সেখানে প্রায় 30টির অধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও তারা সিলেট টুডে 24.com তাদের এই মুহূর্তে যে দ্বিতীয় যে শীর্ষ খবরটি রেখেছে সেটি শেখ হাসিনা পৃথিবীর সেরা প্রধানমন্ত্রী, এটা কিন্তু বলেছেন পানি সম্পদ উপমন্ত্রী। দর্শক, এছাড়াও সিলেটের বেশ কিছু সংবাদ কিন্তু এই মুহূর্তে বেশ আলোচনা এবং বেশ কথার জন্ম দিয়েছে। এর মধ্যে এমন একটি নিউজ না বললেই নয়, পরীক্ষার্থী বিদেশে, এমসিতে প্রক্সি দিতে এসে ধরা খেলেন মদনের ছাত্র। এই সহ আরও বেশ কয়েকটি নিউজ কিন্তু সিলেট নিউজ পোর্টাল এবং বেশ কিছু তাদের রয়েছে। আমাদের সময় স্বল্পতার জন্য আমরা হয়তো সবগুলো সংবাদ বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে না। আজকের মতো এই পর্যন্ত। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।